রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা প্রথমেই বড় মাছের ছবি দেখে ভাববেন না যেন পুকুরের রিপোর্ট ভালো ছিল। আজকে কিন্তু পুকুরের রিপোর্ট ভালো ছিল না, মাছ খায়নি। এটি হচ্ছে বাবনান সরকার পুকুর। আমি এখানে কম বেশি বেলা 1:30-2 পর্যন্ত ছিলাম, ঘন্টাখানেক বা ঘন্টাখানেকের একটু বেশি হবে ছিলাম। এটা সোনু ভাইয়ের নেট, উনি কম বেশি 7 লাইনের একটি কাতলা পেয়েছিলেন। আর প্রদীপ দা উনি ছিলেন মোস্ট অলি 6 নাম্বার, উনি বোধহয় 6 বা 7 ছিলেন, একটি কম বেশি 7 লাইনের কাতলা পেয়েছিলেন। দেখতে পাচ্ছেন অনেকদিন পর পুকুর পাড়ে দেখা গেছে শিকারী বন্ধু আন্তুকে, আপনাদের পরিচিত শিকারী বন্ধু সোনু ভাইয়ের সাথে। সোনু ভাইয়ের সিট মোস্ট প্রবাবলি 24-25 এই ধরনের হয়তো কিছু হবে, বা 24-25-26-এর মধ্যে। আর ওদিকে 6-এ একটি বড় মাছ, আর 48-এ সুমনদা মেরে ধরে কিছু খাবার মাছ ধরেছিল। বাকি কয়েকটি সিটে একটি কেউ হয়তো 2টি কাতলা মাছ পেয়েছে, তার বেশি সেরকম কিছু পায়নি। রিপোর্ট যেহেতু ভালো ছিল না, মাছ যেহেতু খায়নি, তাই কমিটি পক্ষ জানিয়েছিলেন যারা বসবেন তারা 1,500 টাকা করে দেবেন, আর যারা উঠে যেতে চান তারা উঠে চলে যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এরকমটাই আমি শিকারী বন্ধুদের মুখে শুনলাম। আর আগামী মঙ্গলবার পুকুরটি চলবে। যারা যেতে ইচ্ছুক বা যাদের বুক আছে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। তবে মাছ খায়নি, রিপোর্ট খারাপ ছিল বলে পুকুর পাড়ে সেরকম চেঁচামেচি সমস্যার সৃষ্টি সেরকম কিছু দেখা যায়নি। সমস্ত ব্যাপারটাই কমিটি যেমন সুষ্ঠুভাবে ডিসিশন দিয়েছেন, সুষ্ঠুভাবে ব্যাপারটা মিটেছে। মাছ না খেলেও সুষ্ঠু ডিসিশনের মাধ্যমে যদি ব্যাপারটা মেটে তাহলে অবশ্যই ভালো লাগে। তবে অনেক শিকারী বন্ধুদের একটা অভিযোগ যে কাঁটায় তারা অনেকেই পাচ্ছিলেন কুচো কুচো আপনার কেঁচো উঠে আসছে, লাল লাল কেঁচো উঠে আসছে। এটা শিকারী বন্ধুদের অবশ্যই রিপোর্ট ছিল বা অভিযোগ ছিল। কেন বা কি জন্য উঠে আসছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, বা আমার জানা নেই, তাই আমি বলতে পারছি না। তবে এটা ছিল শিকারী বন্ধুদের অভিযোগ। তবে আমার বক্তব্য, বড়শিতে কেঁচো উঠে আসছে না কুঁচে উঠে আসছে না অ্যানাকোন্ডা উঠে আসছে, সে অ্যানাকোন্ডা আসুক, কুঁচে আসুক বা কেঁচো আসুক, আমার জানার দরকার নেই। শিকারী বন্ধুরা মাছ পেলে যেমন তারা খুশি, তারা মাছ পাচ্ছে দেখলে আমিও খুশি। আর আশা করি এরকম ব্যাপারটা হলেই পুকুর কমিটিও খুশি। গতবারে যেমন সুন্দর শিকারী বন্ধুরা মাছ ধরেছেন, মাছ পেয়েছেন, সকলে খুশি হয়েছে। আমি চাই আগামী দিনে যেন সেই ব্যাপারটাই ঘটে এবং এই পুকুরের যে সুনাম সেই সুনাম যেন বজায় থাকে। আগামী দিন যদি রিপোর্ট খারাপ হয় তাহলে কমিটি পক্ষ আগামী দিনে কি হবে ডিসিশন জানাবেন। আর আগামী দিন যদি সমস্ত ব্যাপারটা সুস্থভাবে মিটে যায় তাহলে তো কোনো সমস্যাই থাকছে না। আগামী দিনে যদি আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না যেতে পারি, যদি আমি তথ্য বা ইনফরমেশন পেয়ে থাকি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। যাইনি আমি, খুব ভালো, শুধু ভালো বললে ভুল হবে, ভালোর থেকেও ভালো, খুব ভালো করতেন যদি চলে যেতেন। একজন তো ধান তুলতে তুলতে এলাম, আমি এলাম, মাছ খাচ্ছে না, মানে বাচ্চা কটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, ভিডিও করবো। ওপার থেকে এসে দেখলাম বাচ্চাগুলো ঘুড়ি কুটিয়ে চলে গেল। আমার কপাল আরো খারাপ, কপাল খুবই খারাপ। আমার কপালটা ওই রকমই খারাপ, ঘুড়িটাও ভিডিও হলো না, চলে গেল গুটিয়ে। শুনলাম নিচে নাকি সমস্যা হয়ে রয়েছে, অনেকে বলছে। আর কষ্ট করে জাল ভিজিয়ে বসে আছে সব, আর কি 1 পিস করে মাছ তাও হয়নি কারুর। আরে সব পুকুর পাড়ে বাড়ি গিয়ে রেস্ট নেওয়া ভালো ছিল, তাই বাড়ি গিয়ে রেস্ট নেওয়া ভালো ছিল, কিন্তু এই নেতা আর আমিও তো এই চক্করে দৌড়চ্ছি। হ্যাঁ, সকালে পরপর আমার 3টে মাছ খেয়ে গেল, ওইখানেই লোভটা ধরিয়ে দিল। ভেবেছিলাম বাড়ি পালাবো, তারপর 3টে মাছ খেয়ে গেল।
ইচ্ছা যে আবার খাবে এখন। তাই তো হয়, উঠে যাবেন, গোছ গাছ করে ফেলেছেন, ছিপগুলো পড়ে আছে, দেখবেন একটা কল ঘুরে গেল। বলছি তো, দেখবেন একটা কল ঘুরে গেল। ওই তো ওই দাদা তো বলছে টাকা আনতে ফেরত নিতে গেছি, গিয়ে শুনছি এটা মাছ খেয়ে গেছে, ব্যাস গল্প হয়ে গেল। আমাদের একই কেস, নাহলে চলে যেত। বলছি তো এই আশায় মনে চাতা সেম কেস। আচ্ছা আচ্ছা, যেমন কিছু কিছু লোক আছে পরিষ্কার বলা আছে গভর্নমেন্ট, ও দরকার নেই, কোনো চাপ নেই। কত নম্বর সিটে বসেছেন? একদমই ছোট মাছ মনে হচ্ছে। মাছ নেই, মাছ নেই। রামচন্দ্রপুর আজকে চলছে। আর হয়েছে না, এটাই ফার্স্ট। না সাইড নিয়ে তো কোনো গল্পই নেই ভাই। কালে লেগে যাবে হাতে, ঠিক আছে? ওরম ভাবে খুলো না, ন্যাংরাটা দেয়, ন্যাংরাটা দাও তো সজল। যাক, তবু একটা মাছের ভিডিও পেয়েছি, একটা মাছের ভিডিও তো পাওয়া গেছে। এই তো কোনো কথা হবে না। কথা কি করছিস? ফেলছিস? শ্যামসুল্লাহ ফিরেছে না বাইরেই আছে? এই নিচে শুনছি কেঁচো হয়ে গেছে বলছে, তো কেঁচো হয়ে গেছে বলছে, বঁড়শিতে উঠে আসছে। নিচে কিছু হয়ে গেছে বলতে দেখো, আমি বুঝতে আমার তো সেরকম কিছু লাগেনি। ওই দিকটা লোক যেহেতু বলছে নিচে, হ্যাঁ, ওখানে আমি 10টা সিটে 9টা সিট একই কথা বলছে। ওদিকে ট্রেনে দাও তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি হয়ে গেছে। মাছটা কারুর কি করতুন জানেন? না না, এই মাছটা খাচ্ছে না, অন্য মাছ তো চলো তো, ধরো ধরো সোজা করে দেখি। ঠিক আছে। রাজুদা আমাদের ফটো তুলবেন না? না 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 না, বলে আমার জান চলে গেল আর আমার ছবি তুলতে ব্যস্ত আমায় নিয়ে। এটা কত পিস হয়েছে এটা? চলুন। চারে না ও, এটা বৌনির মাছ? হ্যাঁ, এই তো এটা, সে বুঝতে পেরেছি, বৌনির মাছ এটা। ভালো দিয়ে করলাম নাকি? হ্যাঁ, আচ্ছা করে নিচু করে রাখুন, নয় মুখটা থেঁতলে যাবে। নিচে করে, নিচু করে। 16-0 14-0 দাঁড়াও না।
হ্যাঁ ওই 14 খ্যা 5 দা 06 দিকে আমার দিকে রাজুদা হ্যাঁ ফটো তুলে নাও মৎস্য শিকারী ও বাবা খেয়াল করিনি এতক্ষণ হাতে মুখ থেঁতলে যাবে, নিচু করে ওটা ভরুন। তুলবো ভর আরে আমি ছবি পাঠিয়ে দেবো, নিয়ে নেবেন। ছবি তুলে নিয়েছি, পাঠিয়ে দেবো, নিয়ে নেবেন। নিচু করে ভরে দিন, কোনো অসুবিধা নেই। নিচু করে, একদম নিচু করে ভরুন। মাথা নিচু কর মানে দুই কোণে দুটো বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই কোণে সুমনদার একটা ভিডিও পেয়েছি, আর এখানে এই একটা। এসো এসো এসো